দক্ষিণ এশিয়ার নারী ফুটবল উন্নয়নে সাফের ভূমিকা ব্যাপক। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্যভুক্ত দেশগুলো পৌঁছে যাচ্ছে এশিয়ান কাপের মঞ্চে। এবার এই নারী ফুটবল নিয়েই ভিন্ন ভাবনা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। সাফ সদস্যভুক্ত প্রায় প্রতিটা দেশেই আছে নারী ক্লাব ফুটবল। সেই দলগুলো নিয়ে এবার ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে সাফ। চলতি বছরের শেষ থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। কয় দল এবং কোন ফরম্যাটে হবে তা জানা যাবে শিগগিরই। আমি এটা বিশ্বাস করি, দক্ষিণ এশিয়ার নারী ফুটবল উন্নয়নে সাফের ভূমিকা আছে। বয়সভিত্তিক পর্যায়ের টুর্নামেন্টগুলো কাজ করছে পাইপলাইন সমৃদ্ধ করতে। তাছাড়া আমরা ক্যালেন্ডার সেট করেছি এএফসির সঙ্গে সমন্বয় করে। এবার আমরা একটু ভিন্নভাবে ভাবছি। নারী ফুটবলারদের ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করা গেলে আরও সুফল পাওয়া যাবে। তাই ডিসেম্বর থেকে মাঠে গড়াবে সাফ উইমেন ক্লাব চ্যাম্পিয়নশিপ। পরিবর্তন আসছে মেইন সাফ চ্যাম্পিয়নশিপেও। আগে টুর্নামেন্টগুলো একটা নির্দিষ্ট দেশ আয়োজন করলেও এবার তা হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে করতে চান নীতি নির্ধারকরা। একই সঙ্গে পুরুষদের ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনাও এগিয়েছে বহুদূর। একটা নির্দিষ্ট ভেন্যুতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সুবিধা থাকলেও অনেক ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব রয়েছে, বিশেষ করে বললে দর্শক উপস্থিতির ক্ষেত্রে। তাই আমরা এটা হোম অ্যান্ড অ্যাওয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর থেকে এই টুর্নামেন্ট এভাবেই হবে। আমরা জুনের আগেই তা শেষ করার চেষ্টা করব। একই সঙ্গে ক্লাব চ্যাম্পিয়নশিপের বিষয়টাও প্রায় চূড়ান্ত। তবে এটা ঠিক কখন মাঠে গড়াবে এই বিষয়ে ক্যালেন্ডার দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেব। এখন বছরে 5টি টুর্নামেন্ট আয়োজন করে সাফ। সামনের বছর থেকে এই সংখ্যাটা হতে যাচ্ছে 11। বয়সভিত্তিক পর্যায়ে কয়েকটি টুর্নামেন্ট বাড়ার পাশাপাশি আয়োজন করা হবে ফুটসাল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।